পায়েস খেতে আমরা সবাই পছন্দ করি, আর সেই পায়েস যদি হয় ছানার তাহলে কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মজাদার ছানার পায়েস রান্না করে দেখাবো। আর এই ছানার পায়েস রান্না করা খুবই সহজ, খেতে ভীষণ মজা। চুলায় আমি 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি ছানার পায়েস করার জন্য, আর এর সাথে নিয়ে নিব ভিনেগার। দেখতে পাচ্ছেন আমি রাঁধুনি ভিনেগার নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 2 টেবিল চামচ সম পরিমাণ পানি নিব। পানি এবং ভিনেগারটা একসঙ্গে নিলে ব্যালেন্সটা সুন্দর আসে। তো এই যে দেখতে পাচ্ছেন 1.5 কেজি পরিমাণ যে লিকুইড দুধ নিয়েছি সেটা কিন্তু প্রায় ফুটে এসেছে। এই যে দেখুন ফুটে এসেছে। আমি যে আগে ভিনেগার এবং পানি মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন এই দুধে দিয়ে দিব ছানাটা কাটার জন্য। ছানাটা কাটার জন্য এই ভিনেগারটা খুব সাবধানে অল্প অল্প পরিমাণে দিবেন, যাতে করে ছানাটা সুন্দরভাবে একসঙ্গে কেটে যায়। এই যে দেখুন এখন একটু নেড়ে চেড়ে দিব, ছানাটা কিন্তু কেটে যাচ্ছে। এই যে দেখুন বেশ সুন্দরভাবে ছানা কেটে গিয়েছে। ছানা কাটাটা কিন্তু অনেক বেশি সহজ, আর এই ছানাটা যখন কেটে যাবে তখন কিন্তু আপনারা চুলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিবেন, কেননা ছানা যদি বেশিক্ষণ আগুনের তাপে রাখা হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। আর এই ছানাটা আমার তৈরি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আগুন নিভিয়ে দিয়েছি। আর এই যে পানিটা যখন দেখবেন একটু সবুজ হয়েছে, পুরোপুরি ছানা হয়ে গেছে। তো এখানে আমি ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটি সাদা সুতি কাপড় নিয়েছি। সুতি কাপড়টাই নেবেন, কারণ রঙিন কাপড়ে রঙ ওঠার একটা ভয় থাকে। সুতি কাপড় নিয়েছি, এর মধ্যে আমি ছানাটা ছেঁকে নিব। ছানাটা ছেঁকে নিয়েছি পানি ঝরার জন্য। দেখতে পাচ্ছেন এখন ছানাটা আমি পানি ঝরে যাওয়ার পরে একটি প্লেটে নিয়ে নিব এবং গুঁড়ো গুঁড়ো করে ফেলবো ছানাটাকে। যে দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। এবার আমি চুলায় আরও 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিব। চিনিটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো, মিষ্টি কম বেশি খাওয়া এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে। দুধটা ফুটে উঠেছে, এবার আমি ছানাগুলো দিয়ে দিব। সবগুলো ছানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং বারবারে ঘন ঘন নাড়তে হবে। দেখতে পাচ্ছেন ছানা পায়েস কত সুন্দর হচ্ছে। আর এটা কিন্তু অতিরিক্ত ঘন করে ফেলবেন না, কেননা ঠান্ডা হলে এটা একেবারে ঘন হয়ে গিয়েছে আমার ছানার পায়েস। দেখতে পাচ্ছেন খুবই সহজ রান্না করা, আর খেতে কিন্তু ভীষণ মজা। তো এইভাবে এই ছানার পায়েসটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আর এই ছানার পায়েস আপনি যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন, বাদাম কিশমিশ অনেক কিছু দিয়ে আপনি সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।